আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে মাছের ডিম ভেজে নিচ্ছি। তরকারি রান্না করব, মানে ভুনা করব আরকি। তো মাছের ডিমগুলা ভেজে নিলে খেতে ভীষণ মজা লাগে। তো এগ এগুলার সাথে মাছের পেটও ছিল, রান্নাবান্না শেষ করে গোসল করে এই যে দুপুরে খেতে বসে পড়লাম সবাই একসাথে। আমার শিফা মা তো কোনো রকম ভাত খেতে চায় না, কি করব? আপনারা একটু কমেন্টে জানাবেন। শিফাকে নিয়ে খুবই চিন্তায় থাকি। এদিকে এই যে দেখেন প্রথমত আমি মাছের ডিম দিয়ে খেয়ে নিব, সাথে কাঁচামরিচ দিয়ে। এই ডিম ভুনাটা এত মজা হয়েছে, কি বলবো? মানে খাওয়ার পর মন চাচ্ছে যে এখন আবার খাই, এত পরিমাণের মজা হয়েছে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরোজন আপু ভাইয়েরকে অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়া একদম কমে গিয়েছে, কি হয়েছে জানি না। তো তাও খাচ্ছি, মনে হয় গরম এরকম সবার কাছেই লাগে। আমি ভেবেছিলাম যে না, আমার কাছেই একলা শুধু খাবার মজা লাগে না, দেখি সবার কাছে নাকি খাবার একদম মজা লাগে না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরবেলা হয়েছে। শিফাকে ঘুম পাড়াবো, আমি ঘুমাবো। কি বলুন তো, চোখে তো ঘুম আসতেই চায় না এখন। কি হয়েছে আমাদের নিজেও জানি না। এদিকে আমি ডিম ভুনা খাই না, আজ আমার প্লেটে নিয়েছি ডিম ভুনা। আসলে কি, ডিম খেতে একদম পারি না, মনে হয় যে বালি বালি লাগে, এরকম একটা লাগে আর কি। যাই হোক, এদিকে মুরগির কলিজা, তারপরে মুরগির পা, এগুলা ভুনা করে নিয়েছি একটু ঝাল ঝাল করে। তো আমার আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।